হ্যাঁ ভাই, গরু নিয়ে যাবেন কোথায়? এখানের ভিড় তো ছোট হয়ে গেছে ট্রাকের সাইজ অনুযায়ী ভাই। হ্যাঁ, কাজের বেলায় নেই না, না অরিজিনালি। এখানে ভিতের কি অবস্থা? শিয়ালমারি হাটে অনেক কষ্টে কিন্তু গরু উঠছে, বা ব্যাপারী যারা এসছে বাইরে থেকে গরু কিনছে, গাড়ি লোড করছে, তাদের তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আপনার ট্রাক সমান হইতো তাহলে তো এত কষ্ট হয় না, এই গরু বাছুরগুলোরও কষ্ট হয় না। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা কিন্তু ট্রাকের পর ট্রাক লোড হতে দেখছি। বিশেষ করে আজকে তো সব কসাই গরুই বেশি আপনার বেচা কেনা। এখানে যিনি ব্যাপারী আছে তার সাথে একটু কথা বলে আমরা আজকের বাজার সম্পর্কে বা তার থেকে একটু আপডেট নিব। সে কয়টা নিল, গাড়ি ভাড়া কত দিচ্ছে, গরু কত করে কিনতে পারছে, এই বিষয়ে একটু জানি। দেখেন কতটা কষ্ট নিয়ে একটা গাড়ি ভর্তি করতে হয়। আনলোডিং কিন্তু কষ্ট না, লোডিংটাই কষ্ট। ভাইয়া, আপনি তো ব্যস্ত ভাইয়া, গরু নিয়ে। ওরে বাবা, উনি বড় মহাজন। একটু যদি দেখায় আপনাদের, দেখেন অনেকগুলো গরু কিন্তু নিয়েছে। বাহ, ভিড়ের টাকা নাই, ভিড় ঠিক করে না। ঠিক আছে, ঠিক আছে। কয়টা নিয়েছেন আপনারা? 32টা। এই গাড়িতে 27টা, তাহলে 26টা। আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি অন্য গাড়িতে। গাড়ি ভাড়া কত দিতে হয় আপনাদের এই গাড়ি ভাড়া এখন? হ্যাঁ, কত জানেন? 28,000। 28,000। এই যে তেল সংকট, এর জন্য কি গাড়ি ভাড়া বেড়েছে? বেড়েছে 28,000। আবারও ঈদের কারণে গাড়ির চাপ বেশি, তেলের সমস্যা। 28,000 টাকা। কোথায় আপনারা গরু নিয়ে যাচ্ছেন? কোথায় ভাই, গরু নিয়ে যাবেন কোথায়? আমি জানি আপনি এরকমই আচরণ করবেন, এই জন্য আপনার সাথে আমি কথা বলছিলাম না। গাবতলীতে নিয়ে যাবে, ঠিক আছে দর্শক, দরকার নেই, বললাম না কথা।